বকে নিয়ে পড়ে আছিস? মানসিক আর দৈহিক দুটো প্রেশারই বেশি পড়ে গেছে। গুড মর্নিং। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই আশা করি খুব ভালো আছেন। আমিও চেষ্টা করব ভালো থাকার, মানে আমি তো আমার চেষ্টা তো করতে পারি, আমরা সবাই চেষ্টাই করতে পারি। আশেপাশের লোকগুলো যদি ব্যতিব্যস্ত করে দেয় কালকে ইঞ্জিনিয়ারের মতো, তাহলে তো দিন আপনার 12টাই বেজে যাবে। যাই হোক, সকাল বাজে এখন প্রায় 10:20। আমার অলমোস্ট কাজ কমপ্লিট। ফাইনাল খালি আপলোডিংয়ে বসিয়ে দিয়ে আমি স্নান ফান করে খেয়ে দিয়ে বেরোবো। জয়রা কালকে অত রাত্রে গিয়েও, কিন্তু জয় লালটু অত রাত্রে গিয়েও ফের চলে এসছে সকাল সকালে। দুজনেই 10টা নাগাদ, 10টার আগেই ঢুকে গেছে লালটু, 10টার সময় জয়ও ঢুকে গেছে। ওরা কাজ শুরু করে দিয়েছে। সামনের ঘরে জয় আর ছুটকি আছে, পিছনের ঘরে 3 জন আছে আপাতত। দিলীপ এখনও ঢোকেনি, সুমন আজকে আসবে না এখনও। সুমন এই সপ্তাহটা পুরো রেস্ট নেবে। আমি দেরি না করে সিধা বেরিয়ে পড়বো। এই একই লাইফ, একই হিসাবিটা লাইফ, আর কি দেখাবো। চলো বেরোই, তারপর দেখছি। সেই 11:20 বেজে গেল। ডাল, লেবু আর আন্ডা দিয়ে খেয়ে সিধা এখন দৌড়াই। ওফ, আজকে আরও দেরি হয়ে গেল তাড়াতাড়ি করতে গিয়ে। 11:15 বেজে গেল, বেরোচ্ছি এখন। যদি ছেলেটা একা, চলো। 12:20 মধ্যে ঢুকে গেছি শিয়ালদা, পৌঁছতে গেছি। শুরু হোক এবার যুদ্ধ আজকে। হাতে কি এটা? ওই বন্ধুরা দিয়েছে। তুই বকে নিয়ে পড়ে আছিস? না, ছুটির সময় বাসা করে দিয়েছে। 5টা বাজে। তার মধ্যে আজকে একটা এলো আবার জি বাংলা সারেগামার অডিশনের জন্য বোর্ড। বাজে, আমরা চলো বেরোচ্ছি, সুইমিং ক্লাসে যাচ্ছি। 7:30 বাজে, আমাদের সুইমিং হয়ে গেছে। খিদে পাচ্ছিল তাই বাটার মিল্ক খাচ্ছি। বাজে 8:30। অনেক লেট হয়ে গেল, এক্ষুনি বাড়ি ঢুকছি। এনার খিদে পেয়েছিল, সেই জন্য মোমো কিনলাম। মোমো কিনতে 1/2 ঘন্টা লেট, মোমো খাওয়া হলো না, ব্যাগে করে নিয়ে আসলাম। এক্সট্রিম লেট। পড়াশোনা কেমন হবে? হ্যাঁ, এরকম লেট করলে হবে না কিন্তু। চলো। 10টা বাজতে 10। ফার্স্ট টাইম সকালবেলা আসার পর থেকে প্রপারলি যাকে বলে টাইম পাওয়া, ক্যামেরা হাতে ওঠাবার। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি সময় পেলাম ক্যামেরার সামনে কিছু কথা বলবো। আজ খুচরো বড় সবই রকম মেশানোই ছিল। আর যেহেতু লোক শর্ট চলছে, সুমন নেই, তাই জন্য আমার লালটুর উপরে মানসিক আর দৈহিক দুটো প্রেশারই বেশি পড়ে গেছে। দৌড়াদৌড়ি ছাড়াছাড়ি। জাস্ট 5-7 মিনিট আগে, 5-7 মিনিটই হবে, লোকজনকে খালি করলাম আলটিমেটলি। কালকে যাদের কাজ ফিরিয়ে দিয়েছিলাম তার মধ্যে একজন বাদে বাকি সবাই মোটামুটি এসে কাজ করে নিয়েছে। ওটাই মানসিক শান্তি আর কি। মাঝখানে গণ্ডগোলটা এমন হলো, এমন একটা ভিড়ভাট্টার টাইমে ওই ইলেকট্রিকের যে দাদা প্রদীপদা, ও এসছিলেন ওই বিলটার কপি চাইতে, মানে যে বিলটা পাঠিয়েছে আর কি সিএসসি থেকে ডিপোজিট মানি হিসেবে, ওটা আমি ওকে দিতে পারলাম না। দেখি ওকে যদি হোয়াটসঅ্যাপ করে রেখে দিই, ও সকালবেলা যদি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করবে, সেকশন ইঞ্জিনিয়ারের সঙ্গে, সেখানে গিয়ে দেখি ওটা অন্তত যদি ব্যবস্থা করতে পারে। আচ্ছা, এদিকে সুদীপ্তদা ফোন করেছিল, মানে সবই করছি কাজের মধ্যে, ভুলে গেছিলাম। সুদীপ্তদা ফোন করেছিল জিএসটির ব্যাপারটায়, বললো যে কাগজগুলো চেয়েছে ওদের সাথে কথাবার্তা হয়ে আছে, যে কাগজগুলো চেয়েছে আপনি টোটো সেগুলোকেই প্রপারলি পিডিএফ বানিয়ে আপলোড করে দিন। এখন হ্যাঁ তো বলে দিলাম যে রাতেবেলা করে দেবো, কিন্তু আমার খেয়াল পড়ছে না যে আমার সব কটা ডকুমেন্ট প্রপার সাজানো আছে কি না। বাড়ি থেকে ওটা একটা চেক করতে হবে, তারপর ছাড়তে হবে। চলো, অনেকগুলো কাজ রয়ে গেলো, তাহলে বাড়ি যাই, তারপরে কথা বলছি। চলো রে, বেরো। লালটু আর অয়ন রয়েছে। অয়ন ওদিকে সারাদিন পর চান্স পেয়েছে এসির ভিতরে একটু বসে গাটাকে গরম করার। এই তো অয়ন, চালিয়ে যা। চলো বেরোলাম। মেশিন এখন বন্ধ করিনি, এখনও বন্ধ করবো। এখানে 10-15 মিনিট লাগবে, তারপরে বেরোবো। চলো জিবা, বুঝি পারিলা? সেই 11:10। জীবনের প্রতিটা দিন কি করে একই কপি পেস্ট হতে পারে
আমার মধ্যে প্রবলেম আছে, লোকে খারাপ খুঁজে বেড়ায় সবসময়, খুদ খুঁজে বেড়ায় সবসময়। নাহলে আমার চোখে সবসময় সব কিছু করবে কেন বলুন? বাড়িতে ঢুকে দেখি সিকিউরিটি গার্ড গেটটা খুলে এরকম মাথা নিচু করে মরার মতো করে ঘুমাচ্ছে। আমি ঢুকলাম, সামনে এসে হর্ন মারলাম, টের পেল না। বাধ্য চিৎকার করে ডাকলাম, তখন শুনতে পেলাম। আমারই প্রবলেম, এদের প্রবলেম কোথায়? আমারই চোখে সব পড়ে, তাই আমি খারাপ হলাম না? হ্যাঁ দেখো কোথায় ছিল? কেন দোল এসে গেট খুললো, বলছে বাবা এসছে। হ্যাঁ কোথায় কলিং বেল বাজিনি তো? না বাবা ক্যামেরার আওয়াজ হলো। হ্যাঁ যাও বাবা, 12টা বেজে যাচ্ছে প্রায়। খেতে চলে এসেছি। কি আইটেম আমাদের? একদম সিম্পল, আলু ভাজা, এই আলু সেদ্ধ, মাছ ভাজা, ডাল। আলু সেদ্ধ, ফিশ ফ্রাই আর ডাল। হ্যাঁ ফিশ ফ্রাই তো। চল তাদের খেয়ে দে। এগোই। 12টা 20 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে এইমাত্র। আমি এই কদিন ধরে ভিডিও কিছু করে উঠতে পারছি না। এক তো সময়ের অভাব, দ্বিতীয়ত কাজের মধ্যে ডুবে থাকছি বেশি, প্রচুর প্রেশার থেকে যাচ্ছে। প্লাস একটা ছেলের ভিতরে মেশিনে নেই, কাজেই লোডটা যেটা 3 জনের ভাগে ভাগ হতো, কাজেই লোডটা যেখানে 3 জনের ভাগে ভাগ হতো, ওরা 2 জন করে নিত, সেখানে 2 জনের উপরে এসে বর্তাচ্ছে 3 জনের জায়গায়। তো সব মিলিয়ে ঝুলিয়ে কাজের লোডও থাকছে, কাজের প্রেশারের জন্য করে উঠতে পারছি না, ব্লগিং সেভাবে হয়ে উঠছে না। তো এই কদিন হয়তো ভিডিও একটু শর্টই আসবে। আমি একদমই সময় পেয়ে উঠছি না, সত্যি কথা বলতে। খুব কষ্ট করে, বিশ্বাস করুন প্রচণ্ড কষ্ট করে, কোনোভাবে টাইম বার করে কোনো রকমে যেটুকু শ্যুট করছি সেটুকুকে এডিট করে রিলিজ করে দিচ্ছি, বাট সময় বার করতেই পারছি না। যাই হোক, ইন দ্য টাইম এখন এডিটিংয়ে একটু বসবো। তার আগে জিএসটির যে ফর্মগুলো মানে ক্লারিফিকেশানগুলো চেয়েছে, সেই ডকুমেন্টগুলো আপলোড করতে বসবো। সুজিতদা আজকে বিকেলবেলা ফোন করেছিলেন, মেসেজ করে রেখেছিলেন, প্লাস রাত্রেবেলাও আবার ফোন করে বললেন যে আপনি এইভাবে আপনার প্রসেস করে দিন। আমি ওনার সাথে কথা বলে নিয়েছি, মানে ওনার বন্ধুর সঙ্গে। উনি যেভাবে বলেছেন চেষ্টা করছি সেভাবে ওটাকে প্রসিড করে দেওয়ার কাজে। ওটা নিয়ে বসবো। সিএসসির বিলটাও দাদাকে পাঠিয়ে তো রেখেছি, বাট সেই মেল দুটো দেখে যদি কালকে সকালবেলা সেকশন ইঞ্জিনিয়ারকে দিয়ে কারেক্ট করে নিতে পারেন, ঠিক করে নিতে পারেন তো ঠিক, নাহলে আবার এটাও নিয়েও ঝুলবো। মানে একটা কাজ কোনোভাবেই ইজিলি কিছুতেই আর আমার জন্য হয়ে ওঠে না। শতবার জল ঘোলা না করে সেই জল কিছুতেই আমার পক্ষে পেয়যোগ্য হয়ে ওঠে না। চলো কথা বাড়াবো না, খুবই শর্ট ভিডিও জানি, ক্ষমাঘেন্না করে নেবেন প্লিজ। ম্যানেজ করে নিন কটা দিন, যতদিন না আমার ওয়ার্ক প্লেসটা অ্যাটলিস্ট ঠিকঠাক রেডি হয়ে উঠছে ফুললি। আজকের মতো এখানেই রাখি, বসবো জিএসটির অ্যাপ্লিকেশনটাকে কমপ্লিট করবার জন্য, কোয়ারিজ যেগুলো আছে সেগুলোকে ফুলফিল করবার জন্য। দেখা হবে ফের কালকে। ততক্ষণ স্টে টিউন, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড গুড। বাই বাই, সি ইউ টুমরো।